বিশ্বজুড়ে মোবাইল ফোন এখন শুধুই যোগাযোগের উপকরণ নয়, বরং এটিকে প্রযুক্তি যুগের এক বিস্ময় বলা যায়। তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বক্তব্যে দাবি করেছেন, যদি কারো হাতে একটি মোবাইল ফোন থাকে তবে সেই ব্যক্তি আসলে ইসরায়েলের একটি অংশ হাতে রাখছেন। এই বক্তব্য প্রথমে অতিরঞ্জিত মনে হলেও প্রযুক্তিগত বিশ্লেষণে এটির সততা প্রকৃত অর্থেই খুঁজে পাওয়া যায়। ইসরায়েল দীর্ঘদিন ধরেই প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রে অবস্থান করছে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং কিংবা ওপ্পো। অবাক করার বিষয়টি হচ্ছে, এসব প্রতিষ্ঠানের সবকয়টি ইসরায়েলের বিভিন্ন স্টার্টআপ বা গবেষণা কেন্দ্রের সাথে কাজ করছে। স্যামসাং নিজেদের ক্যামেরা প্রযুক্তি ও চিপসেট উন্নয়নে ইসরায়েলের R&D কেন্দ্রের উপর অনেকটাই নির্ভরশীল, যেখানে স্যামসাংয়ের জন্য কাজ করা টেরামাউন্টের মতো স্টার্টআপ অপটিক্যাল চিপ ইন্টিগ্রেশনে বিপ্লব এনেছে, যা AI ও উচ্চগতির কম্পিউটিংয়ের জন্য অপরিহার্য। অন্যদিকে অ্যাপলের ক্ষেত্রে এনোবিট ও প্রাইমসেন্সের মতো ইসরায়েলি কোম্পানির টেকনোলজি বর্তমানে আইফোন স্টোরেজ ও ফেস আইডির মেরুদণ্ড। এছাড়া স্যামসাং 2007 সালে ইসরায়েলি প্রতিষ্ঠান ট্রান্সচিপ অধিগ্রহণ করেছিল। এরপর থেকেই প্রতিষ্ঠানটি ইমেজ সেন্সর সহ ক্যামেরা প্রযুক্তিতে ইসরায়েলি নির্ভরতা বিপুল বাড়িয়েছে। অ্যাপলের ক্ষেত্রেও চিত্র একই রকম। ইসরায়েলি প্রতিষ্ঠান এনোবিট ও প্রাইমসেন্সের উপর নির্ভর করেই চলছে অ্যাপলের সব উদ্ভাবন। এছাড়া এর বাইরেও ইসরায়েলের হার্জলিয়াতে অবস্থিত অ্যাপলের R&D টিম অ্যাপল ওয়াচ থেকে শুরু করে তাদের ফোনের ইলেকট্রনিক ব্রেইন, ওয়াইফাই, ব্লুটুথ প্রযুক্তি সহ বিভিন্ন হাই এন্ড ফিচার তৈরি করছে। এদিকে মোবাইল ফোন তৈরির আরেকটি সুনামধন্য প্রতিষ্ঠান ওপ্পো। যদিও ইসরায়েল সরাসরি তাদের ফোনের কোনো কম্পোনেন্ট তৈরি করে না, তবে প্রতিষ্ঠানটি ইসরায়েলের ইনোভেশন সেন্টারের মাধ্যমে ডিজিটাল হেলথ, অ্যাক্সেসিবল টেকনোলজি ও AI ভিত্তিক সলিউশন উন্নয়নে কাজ করছে। অন্যদিকে শাওমি তুলনামূলকভাবে চীনা নির্ভর হলেও বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চেইনে ইসরায়েলের ইন্টেল বা এনভিডিয়ার মতো কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন মোবাইল প্রযুক্তির ভিত্তি গড়ে দিয়েছে। তবে শাওমি সরাসরি ইসরায়েলের সাথে কাজ করে না, তবুও বৈশ্বিক চিপ ইকোসিস্টেমের ফলে বাধ্যতামূলকভাবেই ইসরায়েল থেকে এসব চিপ তাদের সংগ্রহ করতে হয়। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ভালোভাবে অস্ত্র বানাতে পারে এবং বিশ্বের অনেক ইন্টেলিজেন্স ডেটা ইসরায়েল থেকেই আসে। ফলে তার এই মন্তব্য শুধুই ইসরায়েলের সামরিক সক্ষমতা বোঝায় না, বরং ইঙ্গিত দেয় যে প্রযুক্তিগতভাবে বিশ্ব অনেকটাই ইসরায়েলের উপর নির্ভরশীল। বিশ্ব যখন মানবাধিকার লঙ্ঘন, অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজার ঘটনাবলীর জন্য ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখন ইসরায়েল নিজেদের কৌশলগত অবস্থান তুলে ধরছে প্রযুক্তির মাধ্যমে। মোবাইল ফোন, যেটি আধুনিক জীবনের অপরিহার্য এক অংশ, এটির মধ্যেও যদি ইসরায়েলি প্রযুক্তি বা বুদ্ধিমত্তা থাকে, তাহলে বিশ্ব কতটা ইসরায়েলের উদ্ভাবনের ওপর নির্ভরশীল এবং দেশটি বিশ্বের যে কোনো দেশে, যে কোনো প্রান্তে কী পরিমাণ নজরদারি চালাতে সক্ষম তা সহজেই অনুমান করা যায়। এই বাস্তবতা ইঙ্গিত করে বিশ্ব হয়তো জিম্মি নয়, কিন্তু এক অদৃশ্য প্রযুক্তিগত বন্ধনে ইসরায়েলের কাছে এক প্রকার বাধা। মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত আমরা ইসরায়েলের উদ্ভাবনের সুবিধা নিচ্ছি, যা তাদের বৈশ্বিক প্রভাব ধরে রাখতে সহায়তা করছে, রাজনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বিচ্ছিন্নতা থাকা সত্ত্বেও। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।